আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফাতের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। গত ভিডিওতে আমরা অনুশীলনী ১.১ এর ১, ২ এই ২ নং পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে আমরা ৩ নংয়ের সমাধান করব। আর এই ৩ নংয়ের মধ্যে বলছে যে নিচের সংখ্যাগুলোর যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। তার পূর্বে আমাদেরকে জেনে নিতে হবে যে সার্থক অঙ্ক কোনগুলোকে বলে। সার্থক অঙ্ক বলতে আমরা বুঝি যে আমাদের সংখ্যা বলতে হচ্ছে 10টি। কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টি হচ্ছে আমাদের সংখ্যাপতি। এই 10টির মধ্য থেকে শূন্য ব্যতীত 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 9টি হচ্ছে আমাদের সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক এবং শূন্য হচ্ছে আমাদের পরার্থক অঙ্ক, কারণ শূন্যের কোনো নির্দিষ্ট করে কোনো মান নেই বা ভ্যালু নেই। শূন্যের পরে যদি আমরা আরও শূন্য বসাই তাহলে শূন্য কোনো দাম থাকছে না বা মানে মূল্যহীন, এই জন্য এটা হচ্ছে পরার্থক। আর এই যে 9টা সার্থক অঙ্ক আছে 1 থেকে 9 পর্যন্ত, এই সার্থক অঙ্কের পেছনে যদি আমরা শূন্য বসাই তাহলে কিন্তু এটা একটা ভ্যালু হচ্ছে, মানে এটা 20 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কী বুঝলাম যে আমাদের সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, আর শূন্য হচ্ছে আমাদের পরার্থক অঙ্ক। আচ্ছা, প্রথম সংখ্যাটি হচ্ছে আমাদের 72। এই 72 আমরা স্থানীয় মান নির্ণয় করব। তো এখানে এটা হচ্ছে আমাদের একক স্থান, এটা হচ্ছে দশক স্থান। তাহলে একক হচ্ছে 2 এর স্থানীয় মান সমান সমান 2, কারণ এককের ঘরে 2 এর 2 থাকবে। তারপর হচ্ছে 7 এর স্থানীয় মান আমি সংক্ষেপের জন্য ডট ডট দিয়ে দিলাম। দেখে আমরা যেটা আছে এইটা প্রথমে লিখে নিব, তারপর দেখব এইটার ডান পাশে মানে পেছনে আমাদের কয়টা অঙ্ক আছে। যেটা পেছনে অঙ্ক হচ্ছে আমাদের একটা, এই জন্য আমরা এখানে একটা শূন্য বসিয়ে দেবো। এটা হচ্ছে একটা শর্টকাট নিয়ম। যদি আমরা এটাকে পূর্ণাঙ্গভাবে জানতে চাই তাহলে আমরা কীভাবে করব, যে এখানে 7-এর দশক স্থান, একক দশক স্থানে, এই জন্য আমরা 7কে কত দ্বারা গুণ করব? 10 দ্বারা গুণ করব। 7 10 70। এভাবে আমরা এখানে এক লাইন বাড়িয়ে লিখতে পারতাম, কিন্তু আমি একটু ইজিলি বোঝার জন্য এটা লিখে দিলাম যে আমাদের যত নম্বর গড় হোক না কেন, একক দশক শতক কিংবা হাজার হোক, আমরা যে গড়ে স্থানীয় মান নির্ণয় করব প্রথমে সেটা লিখে নেব। এখানে 7 আমরা স্থানীয় মান নির্ণয় করতেছি, 7 লিখে নেব। তারপর দেখো 7-এর পেছনে কতটা অঙ্ক আছে আমাদের, মানে ডান পাশে। তাহলে ডান পাশে আমাদের একটা অঙ্ক আছে, এই জন্য একটা শূন্য। ঠিক আছে, তাহলে 72-এর মানে 2-এর স্থানীয় মান হচ্ছে 2, আর 7-এর স্থানীয় মান হচ্ছে আমাদের 70। আবার 2 নম্বর সংখ্যাটা হচ্ছে 359। তো এখানে আমরা প্রথমে একক হচ্ছে 9, দশক 5, শতক হচ্ছে 3। আচ্ছা, তাহলে 9 এর স্থানীয় মান সমান সমান আমরা 9 এর 9 লিখে দেব। তারপর হচ্ছে দশকের ঘরে 5 এর স্থানীয় মান, আমি পূর্বে যেটা বলেছিলাম যে যত নাম্বার ঘরে স্থানীয় মান নির্ণয় করি না কেন আমরা তত প্রথমে লিখে নিব। তারপর দেবো এর পেছনে মানে ডান দিকে কটা অঙ্ক আছে? একটা অঙ্ক আছে, তাহলে একটা শূন্য। তারপর হচ্ছে 3 এর স্থানীয় মান, তাহলে 3 হচ্ছে আমাদের শতকের ঘরে, তাহলে আমরা প্রথমে 3-এর স্থানীয় মান যেহেতু নিয়ে নিচ্ছি প্রথমে আমরা 3 লিখে নিব। হ্যাঁ, তারপর 3-এর পেছনে কয়টা অঙ্ক আছে? একটা অঙ্ক, দুইটা অঙ্ক, আমরা এখানে দুইটা শূন্য বসিয়ে দেব। আর যদি আমরা অন্যভাবে করতে চাই তাহলে কীরকম হচ্ছে, যে আমরা 3 হচ্ছে শতকের ঘরে, তাহলে 3কে আমরা শত দিয়ে গুণ করবো। শত বলতে 100, 300-কে 300। আশা করি এটা থেকে এটা একটু সহজ, যে যত নম্বর ঘর মানে যেই ঘরের স্থানীয় মান নির্ণয় করি সেটা বসিয়ে এর পেছনে যতগুলো অঙ্ক আছে ততটা শূন্য আমরা বসিয়ে দিব। আচ্ছা, তারপর গ নাম্বার হচ্ছে 4203। তাহলে প্রথমে আমরা 3 এর স্থানীয় মান নির্ণয় করে নেব। 3 এর স্থানীয় মান 3, 0 এর স্থানীয় মান 0 হয়, যেটা কোনো মূল্য নেই। তারপর হচ্ছে 2 এর স্থানীয় মান, তাহলে আমরা প্রথমে 2 এর 2 লিখে নেব। তারপর দেখব 2 এর পরে কয়টা অঙ্ক আছে? একটা অঙ্ক, দুইটা অঙ্ক, তাহলে দুইটা শূন্য। 4 এর স্থানীয় মান, 4 দিয়ে 4-এর পরে কয়টা অঙ্ক আছে? একটা, দুইটা, তিনটা, একটা, দুইটা, তিনটা। গ নম্বর হচ্ছে 70,809। তো পূর্বে নিয়ে আমরা এভাবে করে নেব যে 9 এর স্থানীয় মান সমান সমান 9, যেহেতু এককের ঘর এই জন্য 9 9 থাকবে। শূন্যর কোনো মান নেই, তাহলে 0 0ই থেকে যাবে। তারপর হচ্ছে 8 এর স্থানীয় মান, 8-এর 8 লিখে নিব। তারপর দেখবো 8-এর পর কয়টা অঙ্ক আছে?
একটা অঙ্ক দুইটা অঙ্ক, একটা শূন্য দুইটা শূন্য। আবার শূন্যের স্থানীয় মান আমরা এখানে শূন্যই রেখে দেব। তারপর হচ্ছে 7-এর স্থানীয় মান। 7-এর স্থানীয় মান আমরা প্রথমে 7-এর 7 রেখে নেব, যে 7-এর স্থানীয় মান। হ্যাঁ, 7-এর স্থানীয় মান 7-এর 7 প্রথমে আমরা লিখে নেব। তারপর তবে 7-এর পরে কয়টা অঙ্ক আছে? 7-এর পরে একটা অঙ্ক, দুইটা অঙ্ক, তিনটা অঙ্ক, চারটা অঙ্ক, চারটা শূন্য আমরা এখানে বসিয়ে দেব। ঠিক আছে, এভাবে আমরা স্থানীয় মানগুলো নির্ণয় করে নেব। ও নম্বর সংখ্যাটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 13,45,078। তো আমরা একইভাবে 8-এর স্থানীয় মান 8 রেখে দেব। যেহেতু এককের কথা, তাহলে এখানে শূন্য বসবে না। তারপর হচ্ছে আমরা 7-এর স্থানীয় মান সমান সমান 7-এর 7। 7-এর পর কয়টা অঙ্ক আছে? একটা অঙ্কের জন্য একটা শূন্য। শূন্যের স্থানীয় মান দিয়ে আমরা শূন্যই রেখে দেব। তারপর হচ্ছে 5-এর স্থানীয় মান 5-এর 5। তারপর 5-এর পর অঙ্ক আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। একটা, দুইটা, তিনটা। তারপর হচ্ছে 4-এর স্থানীয় মান 4-এর 4। 4-এর পর অঙ্ক হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা। তারপরে শূন্য, তারপরও শূন্য। শূন্যগুলো আমরা শূন্যই রেখে দেব। তারপর হচ্ছে 3-এর স্থানীয় মান 3-এর 3 রেখে দেব। 3-এর পরে অঙ্ক আছে কয়টা আমরা দেখব? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। আমরা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা শূন্য বসিয়ে দেব। তারপর হচ্ছে 1-এর স্থানীয় মান। তাহলে 1-এর স্থানীয় মান 1 লেখার পরে একের পরে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা শূন্য বসিয়ে দেব। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তারপর সংখ্যাটা হচ্ছে 25,97,9,709। পূর্বানের 9-এর স্থানীয় মান 9। 0-এর স্থানীয় মান 0। আমরা চাইলে একটা শূন্য দিলেও হবে, যততম গড় আছে তার পরবর্তী গণে আমরা শূন্য বসাতে পারবো, অথবা আমরা একটা শূন্য দিলেও আমাদের সমাধান হয়ে যাবে। তারপরে 7-এর স্থানীয় মান 7 থেকে লিখে দেবো। 7-এর পরে কয়টা অঙ্ক আছে? দুইটা অঙ্ক, তাহলে দুইটা শূন্য। তারপর হচ্ছে 9-এর স্থানীয় মান 9-এর 9। তারপরে অঙ্ক আছে তিনটি, একটি, দুইটি, তিনটি, যেন তিনটি শূন্য বসিয়ে দেবো। তারপর 0, 0, 0। এই শূন্যগুলো আমরা শূন্য দিয়ে দেবো। ঠিক আছে, 0। তারপর হচ্ছে আমাদের 5-এর স্থানীয় মান 5-এর 5 লিখে দেবো। তাহলে 5-এর পর আমরা গণবো কয়টা অঙ্ক আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। সাতটা শূন্য বসিয়ে দেবো। 1, 2, 3, 4, 5, 6, 7টা শূন্য বসিয়ে দেবো। তারপর হচ্ছে 2-এর স্থানীয় মান, তো 2-এর 2 রেখে দেবো। তারপর আমাদের অঙ্ক আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা শূন্য বসিয়ে দেবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 6 নম্বরের সংখ্যাটা হচ্ছে হাজার, লক্ষ, 590,590,7,845। তো আমরা এটাকে স্থানীয় মানে নির্ণয় করে নেব। যে প্রথম হচ্ছে 5-এর স্থানীয় মান। ঠিক আছে, তাহলে 5-এর স্থানীয় মান 5, যদি এটা এককের করে। তারপর হচ্ছে 4-এর স্থানীয় মান 4-এর 4 থাকবে। 4-এর পর অঙ্ক হচ্ছে একটি, জন্য একটি শূন্য। তারপর হচ্ছে 8-এর স্থানীয় মান 8-এর 8 রেখে দেবো। 8-এর পর অঙ্ক হচ্ছে আমাদের দুইটি, একটি, দুইটি, একটি শূন্য, দুইটি শূন্য। তারপর হচ্ছে 7-এর স্থানীয় মান 7-এর 7 থাকবে। 7-এর পর অঙ্ক হচ্ছে একটি, দুইটি, তিনটি, তিনটি শূন্য, একটি শূন্য, দুইটি শূন্য, তিনটি শূন্য। তারপরে আমাদের এখানে 4টা ঘর পর্যন্ত শূন্য, 0, 0, 0, 0। তাহলে এইগুলো স্থানীয় মান আমরা শূন্য দিয়ে দেবো। ঠিক আছে, যেহেতু শূন্যের কোনো ভ্যালু নেই, তাহলে শূন্যগুলো শূন্যই রেখে দিব। তারপর হচ্ছে 9-এর স্থানীয় মান 9-এর 9 রাখবো। তারপর দেখবো 9 পরে কয়টা অঙ্ক আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 8টা। তাহলে আমরা এখানে 9-এর পরে 8টা শূন্য দেবো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 8টা। তারপর হচ্ছে 5-এর স্থানীয় মান। তাহলে 5-এর স্থানীয় মান 5-এর 5 অঙ্ক হচ্ছে 5-এর পরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টি।
তাহলে আমরা এখানে 9টি শূন্য বসিয়ে দেব। 1 2 3 4 5 6 7 8 9 এবং বর্গীয় হচ্ছে 90,57,58,432। আমরা একক স্থান থেকে শুরু করবো যে 2 এর স্থানীয় মান 2, তারপর হচ্ছে 3 এর স্থানীয় মান 3, 3 এর পরে 1 একক, তাহলে একটা শূন্য। 4 এর স্থানীয় মান 4, তারপর অঙ্ক হচ্ছে 2টি, তাহলে 2টি শূন্য। তারপরে 8 এর স্থানীয় মান 8, অঙ্ক হচ্ছে পরে 1 2 3টি শূন্য দিয়ে দেব। তারপর হচ্ছে 5 এর স্থানীয় মান 5 এর 5 এর অঙ্ক হচ্ছে 1 2 3 4টি, 1টি শূন্য 2টি শূন্য 3টি শূন্য 4টি শূন্য। তারপর হচ্ছে 7 এর স্থানীয় মান 7 এর 7, অঙ্ক হচ্ছে 1 2 3 4 5টি, 1 2 3 4 5। তারপর হচ্ছে 0, 2টি শূন্যের গুণিতক, শূন্যের স্থানীয় মান 0, শূন্যের স্থানীয় মান 0। তারপর হচ্ছে 9, এই যে এখানে 9, এই 9 এর স্থানীয় মান এখানে 9 এর স্থানীয় মান আমরা প্রথমে 9 লিখে নেব। তারপর দেখব 9 পরে কয়টা অঙ্ক আছে, 1 2 3 4 5 6 7 8, 9 এখানে 8টা শূন্য বসিয়ে দেবো যে 1 2 3 4 5 6 7 8। এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে জহ নাম্বার। এইটা হচ্ছে আন্তর্জাতিক রীতিতে আমরা হিসাব করতে হবে যে একক, দশক, শতক, তারপরে এটা হচ্ছে আমাদের হাজার, এটা হচ্ছে আমাদের মিলিয়ন, এটা হচ্ছে আমাদের বিলিয়ন। ঠিক আছে, তাহলে এখানে আমাদের হচ্ছে 105 বিলিয়ন 780 মিলিয়ন 923,004। ঠিক আছে, তো এখানে আমরা পূর্বে নেই এককের স্থান থেকে শুরু করবো। 4 এর স্থানীয় মান 4, তারপরে 0 এর স্থানীয় মান 0, আবার 0 এর স্থানীয় মান 0, 3 এর স্থানীয় মান 3, 3 এর অঙ্ক হচ্ছে 3টি, তার 1টি 2টি 3টি শূন্য দিয়ে দেব। 2 এর স্থানীয় মান 2, অঙ্ক হচ্ছে 4টি, 1টি 2টি 3টি 4টি। তারপর হচ্ছে 9 এর স্থানীয় মান 9 এর 9, অঙ্ক হচ্ছে 5টি, 1টি 2টি 3টি 4টি 5টি। আরেকটা কথা হচ্ছে যে এখান থেকে নিজের দিকে আমরা যত আসবো তত একটা করে শূন্য বাড়বে। যেমন এখানে ছিল 3টে শূন্য, এখানে হচ্ছে 4টা শূন্য, এখানে 5টা, তারপর হচ্ছে 6টা শূন্য হবে। ঠিক আছে, আমরা এভাবে হিসেব করলে পারি। তারপর হচ্ছে আমাদের 0 এর স্থানীয় মান 0ই থাকবে। তারপর হচ্ছে 8 এর স্থানীয় মান 8, 8 এর পর অঙ্ক হচ্ছে কয়টি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, তাহলে 1 2 3 4 5 6 7টি। তারপর হচ্ছে 7 এর স্থানীয় মান, 7 এর স্থানীয় মান দিয়ে 7 দিব, 2 4 6, তাহলে এখানে শূন্যের মধ্যে 8টি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি, কারণ আমাদের এখানে 7 এর পর 8টি ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 অঙ্ক, এই জন্য 8টি শূন্য। তারপর হচ্ছে 5 এর স্থানীয় মান, 5 এর 5 রাখবো, 5 এর পর অঙ্ক হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, আমরা এখানে 9টা শূন্য বসিয়ে দেবো, 1 2 3 4 5 6 7 8 9। তারপর হচ্ছে 0 এর স্থানীয় মান 0 হবে এবং সর্বশেষ হচ্ছে আমাদের 1, এই 1 এর স্থানীয় মান আমরা এখানে দেখব, 1 এর স্থানীয় মান 1, তারপর একেবারে আমাদের অঙ্ক হচ্ছে কয়টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে শূন্য এখানে আমাদের 11টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্থানীয় মানটি।